জামাতের আমির একজন সমকামী। জুম্মা হুজুর যে জামাতের জামাতের আমির শফিক সাহেব, তার অনেক পদোন্নতি হয়েছে। পদোন্নতিটা কেমন? তিনি আগে ছোট ছোট বাচ্চাদেরকে চুমা দিয়ে বেড়াতেন ঠোঁটে, গালে। এরপরে তিনি করলেন কি, এক যুবকের ঘাড়ে চুমা দিয়ে বসলেন। তারপরে তার পদোন্নতি হতে হতে বিদেশি কূটনীতিকদেরকে পিছন থেকে জড়িয়ে ধরে তিনি চুমু দেওয়া শুরু করে দিলেন। বিব্রতকর অবস্থায় ফেললেন আমার বাংলাদেশকে। তাকে যখন সমালোচনা করে প্রশ্নবিদ্ধ করা হলো, তখন তিনি বলছেন যে তিনি এই কাজগুলো আরও বেশি করবেন, কারণ এই কাজগুলো নাকি নবীর সুন্নত। আস্তাগফিরুল্লাহ। এই জামাত ইসলাম এরা কিন্তু মওদুদিবাদে বিশ্বাস করে, এবং মওদুদি সাহেব এমন ছিলেন যিনি কোনো নবীকেই মানতেন না, কোনো নবীর প্রতি তার কোনো সম্মানবোধ ছিল না। এই মওদুদি সাহেবের তাফহিমাত এই গ্রন্থের 2য় খণ্ড 43 পৃষ্ঠায় তিনি বলেছেন প্রত্যেক নবী গুনাহ করেছে। এই মওদুদির নিজের কথা। এবং মওদুদি এই গুনাহ করেছে উদাহরণ দিতে গিয়ে বলেছে মুসা আলাইহিস সালাম নাকি তাড়াহুড়া করত। একজন নবী সম্পর্কে আপনি এটা বলতে পারেন না। তারপর তিনি আমাদের হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে তিনি নাকি ইসরায়েলের সাধারণ রেওয়াজের যেই বশবর্তী হয়ে তিনি বিভিন্ন কাজকর্ম করেছেন। এবং এই মওদুদি সাহেব তার আকিদাতে বিভিন্নভাবে বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন, এবং তিনি কোনো অতিমানবও নন, এবং তিনি মানবিক যে দুর্বলতা সেসব দুর্বলতা থেকে মুক্ত নন। তিনি তার আকিদায় আরও বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না নিজের জন্য না পরের জন্য কোনো কল্যাণ সাধন তিনি করতে পারেন না, এবং তিনি এমন কেউ নন যে তার কথায় হালাল হারাম এগুলা কেউ কাউন্ট করবে। তার মানে যে মওদুদি সাহেবের তরিকা তারা ব্যবহার করে, মওদুদি সাহেব নিজেই তো নবীকে মানতেন না। নবীকে মাটির মানুষ বলেছেন, সাধারণ মানুষ বলেছেন, নবীজিকে নাকি আল্লাহ তাআলা তওবা করতে বলেছেন। তাহলে সেই মওদুদিবাদ যারা মানে তারা তো নবীকে কোনোভাবে মানবে না, এটাই স্বাভাবিক। তাহলে কেন শুধু শুধু নবীর সুন্নত বলে আপনি আপনার সমকামিতাকে হালাল করতে চাইছেন? আসলে জামাতের আমির একজন সমকামী। আমাদের আফসোস, স্বাধীনতার 55 বছর পরে সংসদে সমকামীকে দেখতে হয়, যারা নবীজির দোহাই দিয়ে সমকামিতা করে বেড়াচ্ছে। শুধু তাই না, জামাতের আমিরের এমন কাজের কারণে জামাতের নেতাদেরকে প্রবাসী স্ত্রীর ঘরে পাওয়া যায়। বিধবার ঘরে রাত 2:30টার সময় জামাতের নেতাকে বাইর করা হয়। কি বিধবাকে জান্নাতের টিকিট বেচতে গেছিল? ভাবেন যে জামাতের নেতা এমন হলে অন্যান্য লোকের অবস্থা কি হবে? তারা তো সবাইকে চুমা দিয়ে বেড়াবে। আর সংসদে এর পরে অধিবেশনে জামাতের আমির স্পিকারের পিছন থেকে জড়িয়ে ধরে চুমা দিবে আর বলবে নবীর সুন্নত।